এই ভাত রান্না করা যদি সমাজের লোক বহিরাগত মেহমানদের জন্য রান্না করে তো সেটা জায়েজ না জায়েজ নয় সেটা বলেন শুনেন। মেহমানদের মেহমানদারি করার দায়িত্ব হচ্ছে প্রতিবেশীর। কার বললাম? প্রতিবেশীর। আমি এসছি, আমাকে মেহমানদারি করাবার দায়িত্ব হচ্ছে প্রতিবেশী। আমি মাইয়ার বাড়িতে অত দূর থেকে এসছি। আপনারা যদি প্রতিবেশী তার ঘরের রান্না হলে জায়েজ নাই। ঠিক আপনি শুনেন, ওরা একটু গোলমাল করে বলতে চাইছে। না না, এটা ক্লিয়ার করে ক্লিয়ার, আবার আরো ক্লিয়ার হোক। আমি ক্লিয়ার করে বলতে যাচ্ছি, হ্যাঁ শুনেন, এই কথাটা গুরুত্ব দিয়ে শুনেন, মেলা লোক হয়েছে। বলতে চাইছি আমরা 250, 100, 1 কেজি চাল, 2 কেজি চাল, 50, 100 করে টাকা দিই, আমরা 500 ঘর দিই, এক জায়গায় রান্না করে খাওয়ালাম, সেটা কি জায়েজ হবে? না আমার বাড়িতে আমি ডানা চেপে ধরলি একটা লোককে খাওয়ালাম, সেটা জায়েজ হবে? দেখুন, দুটোই পদ্ধতি। একটা হচ্ছে যে আমি ইয়াসিন এসছি, আমার তো এখানে আত্মীয় নাই, একজন ইমাম সাহেব মারা গেছে, আমি তার জানাজায় এসছি, আমার কোনো আত্মীয় নাই, তাইলে আমাকে খাওয়ানোর ব্যবস্থা গ্রামের মানুষকে করতে হবে। সেটা কোথায় করবেন সেটা কিন্তু তার বাড়ি, যে ঘরে মাইয়াত হয়েছে তার বাড়ির যদি খরচা করে রান্না করা হয় শরীয়তে জায়েজ নাই। ঠিক, সেটা তো আপনারা বুঝতে পেরেছেন। এরপর শুনেলেন, আপনি কোথায় রান্না করবেন ওটা আপনার ব্যাপার, কিন্তু একটা মেহমান মুসাফির সে যেন ভুকা পেটে না যায়, এটা হচ্ছে মেজবানের দায়িত্ব। মেজবান আর মেহমান, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোমরা মেহমানের সঙ্গে খারাপ ব্যবহার করো না, মেহমান যেন নারাজ না হয়, আল্লাহ নারাজ হয়ে যাবে। আমি মেহমান এসছি, আমাকে আপনারা নারাজ করবেন। আপনার বাড়িতে কুটুম এলে আপনি কি বলবেন? দেখবেন অনেক লোক আছে যারা কিপটে লোক, যদি বলে ভাই কদিন থাকবে, তার মানে তুই এক্ষুনি চলে যা। কথাটা বুঝতে পেরেছেন? দাঁড়ান, আমি ক্লিয়ার করছি তো, আপনি মধ্যে কেন বলেন? ক্লিয়ার করছি। আপনি বললেন কদিন যাবে, কবে যাবে, তার মানে সে ইশারা বুঝতে গেল আমাকে চলে যেতে বলছে। শুনে নেন, আপনি গ্রামের লোকের টাকা তুলে এক জায়গায় রান্না করছেন, তার ঘরে বাদ দিয়ে তাহলেও চলবে, কোনো অসুবিধা নেই। কথাটা বুঝতে পেরেছেন? আর যদি বলেন যে না আমরা ওটা রান্না করব না, যে যার পারে ঘরে করোগা, কুটুমজনকে নিয়ে গিয়ে খাওয়াবে, সেটাও জায়েজ আছে। কিন্তু যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতে খরচা করে রান্না খাওয়ানোর শরীয়তে জায়েজ নাই। রসুলের স্পষ্ট হাদিস আছে, যার বাড়িতে মাইয়াত হয়েছে 3 দিন তার বাড়িতে চুলা জ্বলতে দেওয়া না। শুধু সেই দিনটা নয়, আপনি মেহমানকে খাওয়ালেন নয়, 3 দিন তার বাড়িতে তার প্রতিবেশীর হক যেন চুলা না জ্বলে। তার পারের লোক কালকে ভাই রান্না করো না, আমরা আমার বাড়ি থেকে তোমাদিকে খাওয়াবো, এটা খাওয়াতে হবে। তার ডাইনের, তার বাঁয়ের। আপনি এবার ভালো, আপনি এটা বললেন, আমরা 50 জন টাকা দিলাম, 1 কেজি করে চাল, 200-100 করে টাকা দিলাম, দেওয়ার পরে রান্না করলাম, 500 টাকা রান্না হইলো। আপনি ভালো করে বুঝে যান, পাড়ার লোক খেলাম, আমরা খেলাম, পাড়ার লোক খেলাম, সমাজের লোক জায়েজ আছে, দাঁড়ান, জায়েজ আছে, বাকি লোক খেলো, হ্যাঁ জায়েজ আছে। সেটা মরাবার 3টি বাড়ির পাশে রান্না বান্না করা হইলো, রান্না বান্না করা হইলো, সেই রান্না বান্না খাইলো, যদি মরাবাড়ির টাকা না লেয় তাহলে কি তাদের জায়েজ আছে? এবং আপনিও খেতে পাবেন, আমি ইয়াসিনও খাবো। কথাটা বুঝতে পেরেছেন? আর যদি ওই বাড়িতে যদি 1 টাকা আসে, ওই বাড়ি থেকে 1 টাকা এলেও লাগানো যাবে না। ধরে নেন অনেক জায়গায় সিস্টেম আছে, আমি বলি, আমি আমার গ্রামেও বলেছি, চুপ করুন, আমাকে বলতে দেন, আমাকে কি চুপ করুন না, আপনারা চুপ করুন। ওই বাড়িতে ধরে নেন একটা খানা হচ্ছে, মধ্যমপন্থা খানা রানতে হবে। বড়, আপনি বললেন আমি বড় লোক, আমার বাপ মরে গেছে, তোরা যা দিবি দে, আমি একটা গোটা গরু দিচ্ছি, জায়েজ হবে না, জায়েজ নাই। 1 টাকা লাগানো যাবে না যার বাড়ির মাইয়াত হয়েছে, তাহলে আর গ্রামের মানুষ কি মেহমানও খেতে পাবে না। যার বাড়িতে মাইয়াত হয়েছে সে যদি 1টা টাকা দেয়, যদি 5000 টাকা উঠে, সেটাই যে খানাটা রান্না হবে নিম্নমানের, সেটাই খেতে হবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার বাড়িতে মাইয়াত হবে তার বাড়িতে 3 দিন চুলা জ্বলতে দিও না, এটা প্রতিবেশীর হক। আমাদের দেশের সবথেকে খারাপ সমস্যা যে যত কিছুই হয়ে যাক, মানুষ মারা গেলে রান্না করে খেতেই হবে। এটা কিন্তু ইসলামী শরীয়ত নয়। যদি বলেন দূর থেকে মেহমান আসবে, মেহমানের দায়িত্ব বাড়ির লোকরা করবে, মুসাফির যারা থাকবে মুসাফিরের খিদমত হতে হবে।
মুসাফিরের খিদমত কারা করবে? পাড়ার লোকরা, গ্রামের লোকরা নিজে নিজের বাড়িতে খাওয়াবে। কথাটা বুঝতে পারেননি? আমি ইয়াসিন বর্ধমান থেকে এসেছি এখানে কোনো মাইয়েতে, তো জেনে রেখে দেবেন আমার খাবারের প্রয়োজন আছে, যেহেতু আমি রাস্তায় এসেছি যদি খেতে চাই। তো যেমন আমার গ্রামের লোকের একটা গুণ আছে, পুরুষার কোনো জায়গায় মাইয়াত বাড়িতে খানা খাই না, সবাই আমাদেরকে খুব ভালোবাসে কোনো জায়গায়। এমনকি জানাজাতে গেলে, আমি একজন হাজি সাহেবের জানাজা এসেছিলাম মুর্শিদাবাদে, তো সেই হাজি সাহেবের মুর্শিদাবাদে জানাজার নামাজ পড়েছি। তবে আমাকে বললে হুজুর খাবারের ব্যবস্থা যেমন তোমরা জানবরে খাও, আমি খাই না। তো আমি বেরিয়ে পালিয়ে এলাম, হোটেলে দুটো রুটি খেয়ে বাড়ি গিয়েছিলাম। কোনো জায়গায় খাই না। শুনে রেখে দেন, শরীয়তটাকে শরীয়তের মতো মানেন, নিজের মতো করে শরীয়ত তৈরি করবেন না। আমাদের সমাজের লোক শরীয়ত কেন বলছে বাপ দাদর আমল থেকে হয়ে আসছে। এই যে কথাটা, এটা হচ্ছে লূত নবী নূহ নবীর কওমের কথা। লূত নবী যখন দাওয়াত দিয়েছেন, তার কওম বলেছে আমরা বাপ দাদর আমল থেকে এই পাপে জড়িত, এই জায়গা থেকে আমরা সরব না। ওই জন্যে লূত নবীর বিবির জন্যে জাহান্নামী কোরআনের লাকির টেনে দেওয়া হয়েছে, ঘোষণা করে দেওয়া হয়েছে। নূহ নবী যখন দাওয়াত দিয়েছে, তার ছেলে কিনান, তার কওম, তার স্ত্রী, এরা বলল আমরা বাপ দাদর আমল থেকে লড়ব না, আমাদের বাপ দাদা যা করেছে সেটাই করব। যখন আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে এটা শরীয়ত নয়, এটা শরীয়ত বিরোধী কাজ, তখন ওই কাজ থেকে সরে আসতে হবে। যখন আপনার কাছে কেউ দলিল পেশ করবে, যেমন আপনাকে বলে দিই, এমন একটা যুগ ছিল মুল্লাজিরা মসজিদ চালাত। মুল্লাজিরা মানে নামাজ ফামাজ একটু পড়তে জানতো, কোরআন হাদিসের জ্ঞান ছিল না। মাশাআল্লাহ, আরও একজন 500 টাকা দিয়েছে। সেই সময় মুল্লাজিরা দেশ চালাতো। তো তারা যখন মসজিদ চালাতো, তারা বলতো আকিকার গোশত বাম্মা খেতে পাবে না, নানা নানি খেতে পাবে না। কিন্তু হাদিসে স্পষ্ট আছে আকিকার গোশত হচ্ছে পবিত্র গোশত, এটা সবাই খেতে পাবে, দাদু দাদি, নানা নানি, বাম্মা, আত্মীয় স্বজন সবাই। কেন? তারা জানতো না, তারা মনে করতো ছেলের নামে আকিকা দেওয়া হচ্ছে, ওই গোস্তটা খেলে ছেলের ক্ষতি হবে, ছেলের গোস্ত খাওয়া হবে। এটা কাদের? একটা মূর্খ লোকের একটা উক্তি যে ছেলের গোস্ত খাওয়া হবে, কিন্তু সম্পূর্ণ এটা মূর্খামি ছাড়া আর কিছু নয়। ওই গোস্ত সবাই খেতে পাবে। টাকাটা নেন তো আমার ভাই। ওই জন্যে বেদাত থেকে বাঁচুন, শিরক থেকে বাঁচুন। আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট পাপ রক্তদান হারাম আপনি বলেছেন। দেখুন, রক্তদান শিবির হারাম আমি বলেছি, তার পদ্ধতি বলেছি আমি। কেমন করে রক্ত বিক্রি করা জায়েজ আছে? মনসে জায়েজ নাই। কি? হারাম। শরীরের কোনো অংশই বিক্রি করা হারাম। আপনি যখন রক্তদান শিবির করবেন, যারা রক্তদান শিবিরে যিনারা আসবেন, যে হসপিটালের লোক আসবে, তাদের সঙ্গে কাগজে চুক্তি করতে হবে, সই করতে হবে। এই যতগুলো রক্ত আমরা দান শিবিরে দিচ্ছি, এগুলো একটাও বিক্রি করা যাবে না, এগুলো সব অনুদান করতে হবে, দান করতে হবে, তবে সেই রক্তদান শিবির জায়েজ আছে। যদি বলেন আমরা শিবির করছি, তোমরা রক্ত নিয়ে বেচবে না, কি করবে বুঝে নাও, হারাম ওই রক্তদান শিবির। কোনো মুফতি যদি হালাল ফতোয়া দেয়, আমি আর জীবনে বক্তব্য দেবো না। রক্তদান শিবির জায়েজ আছে, ভালো জিনিস, রক্ত কোনো অসুবিধা নাই। শর্ত রেখে দিতে হবে, এই রক্ত গরিবের জন্যে, বিপদগ্রস্ত মানুষের জন্যে, অ্যাক্সিডেন্টের মানুষের জন্যে এই রক্ত দান করতে হবে। ওই জন্য আমার হয়তো কেউ কেটে বক্তব্যটা দিয়েছে, এই বক্তব্যটা কেটে দিয়েছে, দিয়ে বাকিটা ছেড়েছে, ওই জন্য মানুষের বুঝতে ভুল হয়েছে। আমি আজকে ক্লিয়ার করলাম যে সিস্টেমেটিক্যালি আপনাকে রক্তদান শিবির করতে হবে। যেমন বলে দিই, এই যেমন ব্লাড ব্যাংক বেরিয়েছে, সেখানে জমা থাকে, আপনি ফ্রি রক্ত পাবেন কার্ড দেখালে। এখন কিন্তু বর্তমানে আর একটা ফিতনা আসছে, এখনো পর্যন্ত গ্রামগঞ্জে আসেনি, শহরতলিতে চলে এসছে। সেটা কি? সেটা হচ্ছে দুধ ব্যাংক। দুধ ব্যাংক, যে সমস্ত মায়েদের স্তনে দুধ বেশি, বাচ্চা আছে, সেই দুধগুলো বের করে ডিব্বা করে দুধ ব্যাংকে জমা করছে। কোনো বাচ্চা হলে তার মায়ের দুধ না পেলে সেই ডিব্বার দুধগুলো তারা ওষুধ দিয়ে রেখে দিচ্ছে, তাদেরকে দিচ্ছে পুষ্টিকরের কারণে। এইটা কতটা ডেঞ্জার ইসলামের জন্য বলে দিই। গত 1 মাস আগে পাকিস্তানে একটা প্রোগ্রাম হয়েছিল, যে প্রোগ্রামে পৃথিবীর বড় বড় স্কলাররা ছিলেন। ভারতের একজন ছিলেন ডাক্তার জাকির নায়েক, পাকিস্তানের একজন ছিলেন মুফতি তাকি উসমানী,
মুফতি তারিক জামিল, তারিক মাসুদ, এরকম করে বিভিন্ন উলামারা ছিল পৃথিবীর। আরবের অনেক শেখরা ছিলেন। সেখানে তাকি উসমানী একটা কথা বলেছেন দামি, যে কিয়ামত से पहले दुनिया में हराम औलादों से भर जाएंगे। कैसे? ये तो बेईमान काफिरों के एक बहुत बड़ा साजिश है इस्लाम के लिए कि इनके पास भी हराम औलाद आ जाए। দেখুন, ইনি আর আমি সত্যিকারই আমরা আত্মীয় এবং বন্ধু। ইনার বাচ্চা হয়েছে, ইনার স্ত্রীর স্তনে খুব দুধ বেশি। ইনি নিয়ে গিয়ে ব্যাংকে জমা করলেন যে এটা কোনো গরিবের যেদের দুধ পাবে না তাকে দিয়ে দিবেন। আমার স্ত্রীর বাচ্চা হলো, ইনার বেটা হয়েছে, আমার মেয়ে হয়েছে। তো আমার স্ত্রীর স্তনে দুধ নেই, আমি ব্যাংকে গেলাম, দুধ নিয়ে এলাম, ইনার স্ত্রীর দুধটা আমাকে দিলে, আমার মেয়ে খেলো, বড় হলো। খোদা না খাস্তা আমাদের দুজনার রিশতেদারিতে বদলে গেল যে আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে। এরপর মৌলানা সাহেব আমার পাশে বসে আছে, জিজ্ঞেস করুন এই বিয়েটা হারাম হবে না হালাল হবে? হারাম। দুধ ভাই বোন আর চলবে না। মারা যারা মরা ব্যক্তির নামে দাঁড়িয়ে মোনাজাত কি এটা মোনাজাত পালন করা কি শিরিক? দেখুন, শিরিক নয়, কিন্তু একদম কঠিন বেদাত, কাঁচা বেদাত। আচ্ছা আপনারা বলুন, জানাজার নামাজটা দোয়া না দোয়া নয়? দোয়া। নামাজের সুরাতে দোয়া। তো নামাজে জানাজাই যখন দোয়া হচ্ছে, তাহলে ওই দোয়াটা কি সাকসেসফুল নয় যে আর একবার দোয়া করতে হবে? এটা হচ্ছে বেদাতীদের একটা বড় কল। আর শুনে রেখে দেন, সমস্ত দেওবন্দি আহলে হাদিসরা কাফের কার কাছে? আহমদ রাজা বেরেলির কাছে। আর আমি আপনাকে বলে দিই, পৃথিবীতে সব থেকে বড় ফিতনাবাজ আহমদ রাজা বেরেলভি, যে গোটা পৃথিবীতে ফিতনা ছড়িয়েছে। এবং বড় বড় পৃথিবীর শেখ উলামারা আহমদ রাজা বেরেলভিকে কাফের ফতোয়া দিয়েছে, যার কারণে যেমন আমার কাছে একটা ওনার লেখা বইটার নাম মনে পড়ছে না, আমার মোবাইলে আছে। সেই বইয়েতে লিখেছে যতগুলো নবীরা আছেন তাদের স্ত্রীকে তাদের কবরে দেওয়া হয়, এটা লিখেছে। এই ধরনের বহু রকমের খারাপ মাসলা মাসাইল সমাজের বুকে, যত রকমের বেদাত আর কুফরি আকিদা আহমদ রাজা বেরেলভি ছড়িয়েছে। তো আমি আপনাকে বলবো, শুনে রেখে দেন, যে যখন কোরআন হাদিস আপনার কাছে স্পষ্ট যে আপনি নামাজ পড়ছেন, দোয়া হচ্ছে, ওই নামাজটাই দোয়া, দ্বিতীয়বার আর দোয়া করা লাগবে না। আপনি কবর জিয়ারত করতে পারেন, কোনো আমাদের মৌলবি নিষেধ করেনি যে কবর জিয়ারত করা যাবে না। কবর জিয়ারত করুন, বাপের জন্য দোয়া করুন, মায়ের জন্য দোয়া করুন, মায়ের কবর জিয়ারত করুন। আপনি আমার মাদ্রাসায় গেছেন, বললে ইয়াসিন সাহেব নেই, মারা গেছে। তো আপনি বললেন কোথায় কবরস্থান, আপনি আমার কবর জিয়ারত করলেন, নেকির কাজ, কোনো অসুবিধা নাই, দোষের নাই। কিন্তু এইখান থেকে নেকির উদ্দেশ্যে যে আমি ইয়াসিন সাহেবের কবর জিয়ারত করতে গেলে নেকি পাবো, এই উদ্দেশ্যে যাওয়া কঠিন বেদাত, জায়েজ নাই। আমি বলে গেলাম, শুনে নেন, মক্কা মদিনা আর বাইতুল মুকাদ্দাস, কোথায় কোথায় বললাম? মক্কা, মদিনা, বাইতুল মাকদাস, আল আকসা মসজিদ, এই তিনটে জায়গা নেকির উদ্দেশ্য ছাড়া, এই তিনটে জায়গা বাদ দিয়ে যেখানে নেকির উদ্দেশ্যে সফর করবে, ইসলাম শরীয়তে জায়েজ নাই। অনেকজন পাথর চাবড়ি আপনাদের নদিয়ায় আছে, মুর্শিদাবাদে আছে, গুটকাখোর ফতোয়া দিয়েছে, বলে খালা তুমি যদি পায়ে হেঁটে পাথর চাবড়ি যাও হজের নেকি পাবে। খালা চলতে পারছে না, কিন্তু হেঁটে হেঁটে পাথর চাবড়ি যাবে। নাউজবিল্লাহ বলেন। এই নেকির উদ্দেশ্যে পাথর চাবড়ি যাওয়া গুনার কাজ। নেকির উদ্দেশ্যে আমি বলিনি, আমার কাছে প্রুফ আছে। ফুরফুরার একজন পীরজাদা সেদিনে বক্তব্য দিয়েছে যে ফুরফুরাতে যদি কেউ নেকির উদ্দেশ্য নিয়ে আসে, সফর করে, এটা শরীয়ত সম্মত নয়। কাফের ফতোয়া দিলে ওই পীরজাদাকে দাও, ইয়াসিনকে দিবার আগে। আমার ভাই, আপনারা দোয়া